আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো এখন বর্তমানে আছি পুরান বাস স্ট্যান্ড। আমরা যাব বাসুলিয়া না বাসাইল, যাই হোক। সো সাথে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। আমরা পুরান বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে এখন যাচ্ছি বাসাইল। এখান থেকে জনপ্রতি 40 টাকা করে ভাড়া নেয়। সো আমরা এখন বাসাইলের উদ্দেশ্যে যাচ্ছি। এটা আমাদের আপনা বাইপাস আর কি, দেখতে পাচ্ছেন। তো সাথে থাকুন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করবেন সবাই। কিছু দূর যাওয়ার পরে দেখি আবার সিএনজিতে গ্যাস নেই মনে হয়, তার জন্য গ্যাস ভরতে আছে। ফুল ট্যাঙ্কি করে গ্যাস ভরা হলো। তো গ্যাস ভরার পরে আবার আমরা রওনা দিয়েছিলাম। তো দেখতে থাকুন ভিডিওটা। টাঙ্গাইল শহর থেকে প্রায় 5 কিলোর ভিতরে, মেবি আরও উপরে লেখা আছে 10 কিলো বাসাইল। তো এখান থেকে আর 10 কিলো ভিতরে যেতে হবে। এখন বাম দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে আর কি যেতে হবে। সো দেখতে থাকুন। এই যে আমাদের বামের রাস্তাটা, আমরা এখন এদিকে যাচ্ছি। সিএনজি বেশি চলে আর কি। এখান থেকে অনেক দিকে যাওয়া যায়। বিমানবন্দর আছে, নলুয়া বিমানবন্দর, ওখানে আমি একবার সেখানে গিয়েছিলাম। আর রাস্তা অনেক ভালো, আশেপাশে খালি অনেক সিএনজি যাচ্ছে আর কি। আমাদেরটা বোঝাই তাও আর কি, আদেশ করছে যে খালি আছে নাকি নিয়ে যান আমাকে, তা খালি নেই। রাস্তাটা অনেক সুন্দর। দূরে আসার পরে দেখি রেলের রাস্তা। তো এখানে আর কি রেল আসবে, তার জন্য আর এখানে দাঁড়ানো হয়েছে, সবাই অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই রেল চলে আসবে। রেলের জন্য সবাই আর কি অপেক্ষা করছে, পারাবার তারা বন্ধ এখন আর কি। তো রেল এখন এসে পড়বে। ওই যে আসতে আসতে দেখতে পাচ্ছেন সবাই, এই যে আসতে আছে। সো রেল যাওয়াটা দেখুন, উপভোগ করুন। গাইস, আমরা রেল যাওয়ার পরে আবার রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর 5-10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকেন। আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এটা কি ব্রিজ জানি লেখা ছিল, আমার নাম মনে নেই। যাই হোক, ব্রিজটা অনেক ভালো ছিল। আর ওই পাশে একটা মানে 30তম নাকি, যাই হোক, কি একটা দেখতে পারলাম। আর ওই যে হোন্ডাতে যাচ্ছে, তারাও আমাদের সাথে যাচ্ছে। আমরা একটি ইফতার পার্টি দাওয়াত দিয়েছিল, তারাও বাসায় যাচ্ছে আর কি। সো তারাও যাচ্ছে আমাদের সাথে। তারা হোন্ডাতে যাচ্ছে, তার জন্য আগে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অবশ্যই। তো গাইস, ইতিমধ্যে আমরা এখন বাসাইল
এসে পড়েছি শহরে, মানে বাসার মেন জায়গা আর কি টুক। সো এখন আমরা এখান থেকে চিনিতে নামবো। নামার পরে পিয়াকলে বাসার দিকে আবার যেতে হবে। কি ভিডিও দেখতেছ? আমার ভিডিও দেখো। সো গাইস, এখন আমরা বাসাইল থেকে আবার এক আঙ্কেলের হুন্ডা করে আবার যাচ্ছি ওই আঙ্কেলের বাসার দিকে। সো এটা বাসাইল চিতিরসোদ, মানে বাসাইল জেলার চিতিরসোদ। আর এখানে মাঠ আছে, এটা কি মাঠ আমার জানা নেই, আমি ওইভাবে জানি না আর কি। সো এখানেও কিছু একটা আছে চিতিরসোদ। আর এটা মডেল, মানে মসজিদ, মডেল মসজিদ। এটা আমাদের এখানেও আছে, তা পরিপূর্ণভাবে হয়ে ওঠেনি। ওটা হইলে আর মানে রিভিউ করবো আর কি। রিভিউ বলতে মসজিদ একটি ভিডিও করব। সো আমার সামনে আরিফ ভাই মানে লাইভ দেখছে, IPL নাকি জানি, যাই হোক। সো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে, 6টা বাজে মনে হচ্ছে, মানে বেশি সময় নেই আর কি, তাড়াতাড়ি যাবো। তা হুন্ডা বেশি টানি না, অ্যাঙ্গেল বেশি টান দিই পারে না। মাল বিক্রি করতে পারে, কিন্তু যতক্ষণ না টাকা না দেয় তখন কিন্তু আমার মাল দেয় না। আঙ্কেল যেভাবে হুন্ডা টানছে মনে হয় ইফতার রাস্তায় করতে হবে। আঙ্কেল তাড়াতাড়ি যান, 6টার উপরে বাজে আঙ্কেল, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। আরে ভাই তাড়াতাড়ি দাঁড়াতে বলেন। আশেপাশের ভিউটা অনেক, মানে অনেক সুন্দর ছিল। আর ভিউ দেখতে মানে অনেক ভালোই লাগছিল, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছিল। অনেকদিন পরেই এরকম পরিবেশ পেলাম আর কি, অনেক খুব ভালো লাগছে। সো তাড়াতাড়ি যাইতে পারলাম একটু, তা গাড়ি মনে টানেই না, এগিয়েই না। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। খোলা খোলা, কত সুন্দর লাগবে। ইফতার আমাদের সামনে, আর দেখতে পাচ্ছি ভাই 3জন, তারা হুন্ডাতে এসেছে। আমরা এখন ইফতার খাবো। ইফতার খাওয়ার পর নামাজ পড়ার পরে আবার আয়োজন আছে কিছু। তো সবাই নামাজ পড়ার পরে আবার কিছু আয়োজন করা হয়েছে, তখন সবাই আছে, আস্তে আস্তে দেখতে থাকুন। তো আমরা আবার বসে বসে প্লেট নিয়ে, এখানে কাকু ভাত দিচ্ছে। বললাম কাকু কমায় দেন, এখন তো আমি খাই না, খাই 10টার দিকে, সো কমায় দেন। সো অল্প করে কিছু ভাত নিলাম। অনেক, মানে যারা এর আগে মানে ইফতার করছে তারাই আর কি খাচ্ছে। প্রথমে একটু আলু ভাজি দিল, আর আলু ভাজিটা ভালোই হয়েছিল। আর মাংস দিচ্ছে। আর যাদের বাসায় গেছিলাম তারা পীর নাকি জানি মানে করে, তারা আর কি মানে 4 পাওলার জিনিস খায় না, মানে গরু খাসি, তার জন্য আর কি তার মুরগি এটাও আর কি বললো। আর যার আঙ্কেল মানে হুন্ডাতে আসলাম, সেও বললো যে তারা গরু খাসি এগুলা খায় না। তো মুরগির মাংস, কক মুরগি না, ওদের পোল্ট্রি মানে কক না কি ওটা বলে, লেয়ার, ওই মুরগি আর কি। সো ঝুল লেবুটা চিপে নিতে, ঝুল বা খালি তেল, কি বলবো। খাবার প্রায় শেষের দিকে একটা মাংস হাড্ডি, আর এই ভাইয়ের দই আছে, আর আমার দই দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ।
সো এখন মহিলারা মেবি খাবে। সো আমরা যার বাসায় ছিলাম তার কাছে বিদায় নিয়ে এখন আমরা টাঙ্গাইলে ব্যাক করছি আবার। এখন আমরা যাব হুন্ডাতে। সো রাত করে ভিডিও অতটা ভালো হয় না, তাও একটু করছি। সো গাইস, আর রাত করে কিছু শ্যুট করছি, সেটাই আপনারা দেখতে থাকুন। রাতের বাসাইল শহর দেখতে পাচ্ছেন। আমরা এখন বিদায় দিয়ে দেবো বাসাইল শহর। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা টাঙ্গাইল পৌঁছে দেবো ইনশাল্লাহ। টিকিট কেটে আবার 300 টাকা লাগে। রেটে উল্টে না 200 টাকা। জায়গাতে আমি দূরত্ব কম না হিন্দি ক্যামেরা অন্য কিছু তো আমি মোস্ট এখন বাসার কাছে চলে যাচ্ছি। সো আঙ্কেলকে এখন এখান থেকে বিদায় দিয়ে দেবো, তারপর আমরা আপাতত চাচার বাসায় চলে যাব। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।